আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি এসএস ল ক্লাস ইউটিউব চ্যানেল থেকে। আমি সাইফুল্লাহ শান্ত। আজকে মূলত আমাদের ক্লাসের এখানে আমাদের মূল বিষয় সেটা হচ্ছে আমরা আইন শিখব এবং আইন থেকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে শিখবো, তবে অনেক বেশি পড়ার প্রয়োজন। যে আইন আমরা অনেক বেশি হেডেক নেই, আসলে অনেক বেশি পেইন নেই যে আসলে আইন আমরা কিভাবে শিখবো, এই আইন অনেক কঠিন, এই আইন আসলে শিখতে পারবো কিনা আমরা। আসলে আসলে আইন আপনি যত কঠিন ভাবছেন, আইন আসলে এত কঠিন না। আবার আইনকে আপনি যত সহজ ভাবছেন, এতটা সহজও না। তবে আইন যদি আপনি জানতে চান, আইন সম্পর্কে জানতে চান, আইন সম্পর্কে শিখতে চান, তো সেক্ষেত্রে আপনার একটু আইন তো জানতেই হবে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সাথে থাকুন আর শুনে থাকুন। আজকে প্রথম ক্লাস আমরা আসলে শুরু করতে যাচ্ছি আসলে আইন কি, এই বিষয় নিয়ে। আইন কি, যদি সবার আগে তো আমাদেরকে আগে জানতে হবে যে আসলে আইন কি। আমরা যে আইনটা শিখবো সেই আইনটা আসলে কি, এই আইন শিখলে বা আইন জানলে আমাদের উপকার কি, সব কিছু নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে যেটা জানতে হবে যে আইন কি। তো আইন হচ্ছে ফার্সি ভাষা থেকে আসা একটি শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল, বাংলা আবিধানিক অর্থ হচ্ছে আইন। আমরা সবাই জানি আইন অর্থ হচ্ছে স্থির এবং অপরিবর্তনীয়। ফার্সি ভাষা থেকে আসা একটি শব্দ এবং এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল, এবং যার অর্থ হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে স্থির এবং অপরিবর্তনীয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা আইন কেন শিখব। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রশ্ন থাকতে পারে যে আইন কেন শিখবো। আসলে আইন তো এত বেশি গুরুত্বপূর্ণ না, বা আইন আমাদের শিখতেই হবে বা আইন সম্পর্কে জানতেই হবে, এমন কিছু না। আমি মনে করি আইন 100% ম্যান্ডেটরি আপনার জন্য বাধ্যতামূলক। আইন আপনার জানতেই হবে। যেমন ধরুন, আপনি একজন পথচারী, আপনার সামনে পুলিশ কি করছে, আসামি ধরার জন্য ধাওয়া করছে, কোনো আসামিকে, কোনো অপরাধীকে ধরার জন্য ধাওয়া করছে। এখন সে ধরতে পারছে না, এর জন্য কি কারোর শরণাপন্ন বা কারোর সাহায্য দরকার। আপনি একজন পথচারী হিসেবে বা আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার সাহায্য পুলিশ চাইতে পারে। আর যখনই আপনার সাহায্য পুলিশ কামনা করবে বা আপনার সাহায্য পুলিশ চাইবে, অবশ্যই আপনি পুলিশকে সাহায্য করতে বাধ্য। আইন বলছে যে আপনি পুলিশকে সাহায্য করতে বাধ্য। আপনি যদি পুলিশকে সাহায্য না করেন, তাহলে কি হবে, আপনি অপরাধ হিসেবে গণ্য হবে এবং আইন আদালত আপনাকে শাস্তি দিবে। এই জন্যই বলি যে আইন জানাটা আপনার জন্য অতীব জরুরি। আর বিশেষ করে যারা পুলিশে আছে, তাদের বিশেষ করে কনস্টেবল, নায়ক বা এএসআই, নিরস্ত্র হোক, সশস্ত্র হোক বা সাব ইন্সপেক্টর, তো সবার জন্য আইন জানাটা ম্যান্ডেটরি, মানে 100% বাধ্যতামূলক। এদের প্রমোশনের জন্য হোক বা আইন প্রয়োগের জন্য হোক, জানতেই হবে, এর বিকল্প কিছু নেই। এরপরে আইন কত প্রকার হতে পারে। আইন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে দেশীয় আইন, একটা হচ্ছে আন্তর্জাতিক আইন। এখন মানে এই দেশীয় আইনকে আবার দুই ভাগে ভাগ করছে, যেমন পাবলিক আইন ও প্রাইভেট আইন। আইনের জনক মার্কাস টুলিয়াস সিসেরো সর্বকালের একজন আইনবিদ ছিলেন এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল বলেছেন, সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। আইনবিদ জন অস্টিনের মতে সার্বভৌম শক্তির আদেশই হচ্ছে আইন। আইনের তো কয়েকটা সেক্টর, সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইন, পেনাল কোড অর্থাৎ দণ্ডবিধি আইন, তারপরে সাক্ষ্য আইন, তারপরে পুলিশ আইন, তারপরে পুলিশ রেগুলেশন আইন, তারপরে আপনার জুয়া আইন, খেয়া আইন, তারপরে মাদকদ্রব্য আইন, অসংখ্য আইন আছে। প্রত্যেকটা আইন সম্পর্কে সুন্দরভাবে সহজ ভাষায় আমরা বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করব। আপনারা শুধু কয়েকবার শুনবেন, আশা করি আমরা যে আপনি বুঝতে পারবেন, সহজেই বুঝতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আইনের ধারাগুলো নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শুরু করব, সিআরপিসি থেকে শুরু করব, সিআরপিসি প্রথম থেকে শুরু করব, এবং আমি আশা করছি প্রথম থেকে আপনারা যখনই শুনবেন আপনারা বুঝতে পারবেন আইন সম্পর্কে, জানতে পারবেন আইন সম্পর্কে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।